সুতরাং ঈদ উল ফিতর মুসলিম উম্মার জন্য আনন্দের দিন। এই দিন মুসলমানরা আপনার আবাল বৃদ্ধ বনিতা, শিশু, যুবক, কিশোর, আপনার সর্বস্তরের জনতা তারা আনন্দ ভাগাভাগি করেন, কোলাকুলি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ঈদ উল ফিতর সম্পর্কে আলোচনা করব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, কিয়ামে শবের পর, তিলাওয়াতে কোরআন, তারাবি, তাসবিহ, তাহলিল, লাইলাতুল কদরের বরকতের পর ঈদ উল ফিতর আমাদের জন্য নিঃসন্দেহে রহমত এবং মাগফিরাতের এবং পুরস্কার প্রাপ্তির শ্রেষ্ঠতম একটা দিন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব নবী হুজুর আকরাম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদীকে এবং আল্লাহর মাহবুব নবীকে উপহার হিসেবে দান করেছেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, রিয়াজত, কিয়ামে শব তথা সারা রাত জেগে থেকে ইবাদত করা এবং লাইলাতুল কদরের বরকত হাসিল করা, তিলাওয়াতে কোরআন, এই দীর্ঘ এক মাস কঠোর পরিশ্রমের পর যখন ঈদ উল ফিতর আসে, তখন মুসলিম উম্মার মাঝে আনন্দের ঢেউ উঠে। একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে, কোলাকুলির মাধ্যমে সে আনন্দ প্রকাশ করে থাকে। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের মাঝে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, মাদ্রাসা তৈয়বে ইসলামিয়া সুন্নিয়া ফাজিলের সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ বদিউল আলম রিজভী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে সময় দেওয়ার জন্য। তো ঈদ উল ফিতর প্রসঙ্গে আমি সামান্য ইন্ট্রোডিউস করেছি। তো ঈদ উল ফিতর নিঃসন্দেহে মুসলিম মিল্লাতের জন্য গুরুত্বপূর্ণ একটি দিবস। এই প্রসঙ্গে ঈদ উল ফিতরের ফাজাইল, ঈদ উল ফিতরের তাৎপর্য এবং দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আলোচনা শুনতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনার উপস্থাপিত প্রারম্ভিক আলোচনায় আমরা ঈদ উল ফিতরের সংক্ষিপ্ত সার কথা জানতে পেরেছি। ঈদুন এটা হচ্ছে আরবি শব্দ, আউদুন থেকে নির্গত। আউদুনের এক অর্থ হচ্ছে আপনার ফিরে আসা, বারবার আসা। জি। তো পবিত্র মাহে রমজানুল মুবারক রহমত, মাগফিরাত ও নাজাত শেষে প্রতি বছর বারবারে মুসলিম উম্মার দ্বার প্রান্তে আপনার আনন্দের সওগাত নিয়ে এই ঈদ উল ফিতর হাজির হয়। এটা এমন এক ঈদ যে ঈদ হচ্ছে আপনার ত্যাগের ঈদ। ঈদ অর্থ হচ্ছে আনন্দ। ইসলাম এমন কোন আনন্দ মুসলিম উম্মার জন্য অনুমোদন করেন নাই যেখানে ত্যাগ নেই। সুতরাং ঈদ উল ফিতরের ত্যাগের স্বাক্ষর বহন করার জন্য সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ। ঈদ উল আজহার মধ্যে ত্যাগের সাক্ষ্যকে আপনার বহন করার জন্য আপনার পশু কুরবানি এবং এই 3 ভাগ করে, এক ভাগ নিজের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ মিসকিনদের দেওয়ার জন্য বিধান দেওয়া হয়েছে। সুতরাং ইসলামের প্রতিটি আপনার আনন্দ হচ্ছে ত্যাগের মধ্যেই হচ্ছে আনন্দ, ভোগের মধ্যে আনন্দ নয়। সুতরাং ঈদ উল ফিতর এটা হচ্ছে আপনার দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মুমিনদের অন্তরাত্মায় যে অনুভূতি এবং আনন্দের যে একটা প্রাপ্তি, এটা হচ্ছে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ, যেটা আল্লাহ বলেছেন সূরা ইউনূস 58 নম্বর আয়াতে কারীমায়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হে প্রিয় নবী, আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তারা যেন খুশি উদযাপন করে। সুতরাং ফরহুন ঈদুন দুটাই সমর্থক, অর্থাৎ খুশি আনন্দ উদযাপন করা। সুতরাং রহমত প্রাপ্তিতে, মাগফিরাত ও নাজাত প্রাপ্তিতে আমরা আল্লাহর দরবারে আনন্দ প্রকাশের বহিঃপ্রকাশ আনুষ্ঠানিকতা, এটা হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের অন্যতম আপনার প্রধান সেই দিন কর্ম হলো, আমল হলো 2 রাকাত নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব প্রথম নম্বরে। এরপরে আপনার
নামাজের পরে খুতবা প্রদান করা হচ্ছে সুন্নত, সুন্নাত। খুতবা প্রদান করা হচ্ছে সুন্নত। তো ঈদ উল ফিতরের পূর্বেই আপনার সাদকাতুল ফিতর আদায় করে করাটা দেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়াজিব। জি। তো ঈদ উল ফিতর এটা এমন এক ধর্মীয় উৎসব, আনন্দের দিন, যেটা রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন। দ্বিতীয় হিজরিতে আপনার ঈদ উল ফিতর এবং সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। জি। তো হযরতে এই প্রসঙ্গে আপনার আবু দাউদ শরীফের হাদিস বর্ণিত হয়েছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফিহা ফাকালা মা হাযান আল ইয়াওম ক্বালু কুননা নালআবু ফিহা ইয়াওম আল জাহিলিয়া ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আ'আদ্দা লাকুম বিহিমা হাইরান মিনহুমা ইয়াওম আল আযহা ওয়া ইয়াওম আল ফিতর, রাওয়াহু আবু দাউদ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুনাওয়ারার মধ্যে শুভাগমন করলেন, তখন দেখতে পেলেন মদিনাবাসীরা বছরের দুইটি আনন্দের দিন উদযাপন করছে। যে দুইটি আনন্দ দিবস বিভিন্ন খেল তামাশার মধ্যে, আনন্দ বিনোদনের মধ্যে তারা আপনার উপভোগ করছে। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন, বললেন, এটা কি করছো? মা হাযান আল ইয়াওম, তোমরা এটা কেন করছো? এটা আজকের দিন কি হয়েছে? তোমরা কি করছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগ থেকেই এই দিবসগুলো পালন করে আসছি। ওই একটি দিনের নাম ছিল নওরোজ, আর একটা দিবসের নাম ছিল মিহিরজান। হুজুর আসলাম বললেন, এটা তোমরা বন্ধ করো, যে আমি নবী এসেছি রহমাতুল্লিল আলামিন হিসাবে আপনার জাহিলিয়াতের প্রথাকে চিরতরে নির্মূল করে ইসলামী আদর্শ এবং ইসলামী শিক্ষার সংস্কৃতি চালু করার জন্য। তখন হুজুর ইসলাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা কাদ আ'আদ্দা লাকুম বিহিমা হাইরান মিনহুমা, এর চাইতে আরো উত্তম দুটি দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। একটা হচ্ছে ঈদুল আযহা, ইয়াউমুল আযহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সুতরাং ঈদুল ফিতর মুসলিম উম্মার জন্য আনন্দের দিন। এই দিন মুসলমানরা আপনার আবাল বৃদ্ধ বনিতা, শিশু, যুবক, কিশোর, আপনার সর্বস্তরের জনতা তারা আনন্দ ভাগাভাগি করেন, কোলাকুলি করেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কিরামের সুন্নত। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকু ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এবং ফাতহুল বারী শরীফের মধ্যে এর রওয়ায়াত কোট করা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের এই আমল ছিল যে যখন তারা ঈদুল ফিতরের দিন পরস্পর সাক্ষাৎ করতেন, তখন একে অপরকে বলতেন, মত বিনিময় করতেন, শুভেচ্ছা বিনিময় করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে আমাদের ইবাদত, বন্দেগী, ঈদুল ফিতর, সিয়াম সাধনা সবগুলো কবুল করুন। আচ্ছা, আমাদের এই প্রসঙ্গে আমি একটু আপনাকে প্রশ্ন রাখতে চাই যে আমাদের দেশে বা গোটা বিশ্বে একটা সংস্কৃতি চালু হচ্ছে যে সাহাবায়ে কিরাম তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেন, এবং এটাই শিক্ষা। কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা সাক্ষাৎ হলেই ঈদ মোবারক বা ঈদুল মোবারকুন করিম বা ঈদুল মোবারকুন সাঈদ এইভাবেই এখন বলে থাকে, এবং এটাই আমরা প্রচলন করেছি। এই ক্ষেত্রে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা অনেকটা হাইড হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের সংস্কৃতিতে ঈদ মুবারক যেটা প্রচলিত, এটাও আপনার আরবি শব্দ, অর্থগত এখানে কোনো ত্রুটি নেই, আবার সমালোচনারও কোনো বিষয় নেই। মুবারক বরকতময় ঈদ, বরকতময় ঈদ। সুতরাং ঈদ মুবারক, সেটার পাশাপাশি হাদিসের নির্দেশনার আলোকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যেটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এটাকে আরো ব্যাপক চর্চা করে এটা আমাদের মাঝে চালু রাখার জন্য, সংস্কৃতি চালু করার জন্য খুব প্রয়োজন। এবং এই ব্যাপারে উলামায়ে কিরামকে, সম্মানিত খতিবদেরকে আপনার মসজিদের মিম্বরে আপনার তাকরীরের মাধ্যমে জনসাধারণের মাঝে এই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা যে সুন্নত সম্মত, এই বিষয়টা আলোকপাত করা প্রয়োজন মনে করছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের গুলোর মধ্যে অন্যতম আমল ছিল যে আপনার ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরে আমরা যে পারস্পরিক কোলাকুলি করি, মুসাফাহা করি, হ্যাঁ, এটাও শরীয়ত সম্মত। হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। দুইজন মুসলিম যখন পরস্পর সাক্ষাৎ হবে এবং মুসাফাহা করবে, কোলাকুলি করবে, আলিঙ্গন করবে, তখন পৃথক খাবার আগেই আল্লাহ তাদের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো আমল ছিল, বরকতময় আমল ছিল, যে তিনি সেই দিন আপনার যখন ঘর থেকে বের হইয়ে
আপনার ঈদগাহে যাওয়া পর্যন্ত তিনি তাকবীর বলতেন, তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হাদিসের বর্ণনা মোতাবেক এই তাকবীরের অনেক অনেক ফজিলত। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরামরা এই আমল করেছেন। এভাবে হুজুর আকরাম এক পথ দিয়ে যেতেন, আরেক অন্য পথ দিয়ে আসতেন। এটাও সুন্নত, যেন উভয় পথের যারা চলাচলকারী সবার সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবং মুফাসসিরিন ইকরামের এই বর্ণনাও এসেছে যে উভয় পাশে যারা আপনার কবরবাসী আছেন তাদেরকেও সালাম বিনিময় করতেন এবং এই জিয়ারতের সওয়াবও অর্জিত হয়ে যেত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনার যখন ঈদুল ফিতরের জামাতে যেতেন, যাওয়ার আগেই তিনি বেজোড় সংখ্যক আপনার খেজুর আহার করতেন। ঈদুল ফিতরের মধ্যে কিছু খেয়ে যাওয়াটা হচ্ছে সুন্নত, আর ঈদুল আযহার মধ্যে কিছু না খেয়ে যাওয়াটা এটা হচ্ছে সুন্নত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বিশেষভাবে ঈদুল ফিতরের দিন স্পেশাল ভাবে গোসল করতেন, এটা হচ্ছে সুন্নত। আতর, যেটা হুজুর আকরাম খুশবু, যেটা হুজুর আকরামের প্রিয় সুন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। এর অর্থ এই নয় একেবারে রকমারি নতুন ভাবে ক্রয় করতে হবে, এটা না, যার যার সাধ্য অনুযায়ী সামর্থ্যের আলোকেই আপনার যেন পবিত্র কাপড়, পরিচ্ছন্ন কাপড় পরিধান করতেন, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর ওই দিনে সবচাইতে বড় যেটা আমল সেটা হচ্ছে আপনার ঈদুল ফিতরের নামাজের আগেই আপনার সাদকাতুল ফিতর আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ওয়াজিব করেছেন, আল্লাহ রমজানকে ফরজ করেছেন। আর এই রমজানের মধ্যে আপনার সাদকাতুল ফিতরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছেন। এটা হচ্ছে তুহরাত সিয়াম মিনাল লাগবি ওয়ার রফসে, রমজানের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি, অনর্থক, অশ্লীলতা, আপনার বিভিন্ন শরীয়ত বিরোধী বর্জনীয় কাজগুলো হয়ে যাচ্ছে, সেগুলো থেকে আপনার রমজানকে পবিত্র রাখার জন্য আপনার এই সাদকাতুল ফিতরের বিধান দেওয়া হয়েছে। ওয়া তুমাতান লিল মাসাকিন, এবং মিসকিনরা তারাও যেন ঈদের আনন্দ ভোগ করতে পারে, খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী ক্রয় করার সুযোগ থেকে তারা যেন বঞ্চিত না হয়, এই জন্য আপনার সাদকাতুল ফিতরের ওয়াজিবের বিধান দেওয়া হয়েছে। সুতরাং ঈদুল ফিতরের দিন বান্দা যতক্ষণ পর্যন্ত সাদকাতুল ফিতর আদায় না করবে, তার আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে থাকবে। এর থেকে আমরা বোঝা যায় সাদকাতুল ফিতরের গুরুত্ব। সাদকাতুল ফিতরের এবারের পরিমাণটা যদি আপনি একটু বলেন। এবারের পরিমাণ যেটা ব্যাংকে জাতীয় পত্রপত্রিকায় এসেছে, আপনার আমরাও আঞ্জুমান শরিয়া বোর্ড থেকে বিজ্ঞ উলামায়ে ইকরামের উপস্থিতিতে যেটা আপনার ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের আপনার হাদিসের আলোকে অর্ধসা। তো অর্ধসা এটা হচ্ছে আপনার একসা আমরা বুঝি আপনার 4 কেজি 100 গ্রাম, আর অর্ধসা হচ্ছে 2 কেজি 50 গ্রাম। তো বর্তমান প্রচলিত বাজার মূল্যে আপনার সর্বসাকুল্যে আপনার 110 টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন। সুতরাং প্রত্যেক মুসলিম আপনার একেবারে আজকে যিনি নবজাত শিশু সাদেকের পরে জন্মগ্রহণ করেছে, তার পক্ষ থেকেও তার মা পিতা মাতা যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা নিজেদের ছেলে মেয়ে এবং নিজেদের নাবালেগা অবিবাহিত মেয়ে তাদের উপর এই সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, সবার পক্ষ থেকে আদায় করা ওয়াজিব করা হয়েছে। এটা আপনার কোনো অবস্থাতেই আপনার মাপযোগ্য নয়। ধন্যবাদ আপনাকে মোহতারাম। ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা প্রাণবন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মোহতারাম হাজরিন, ঈদুল ফিতর শুধুমাত্র মাহে রমজানুল মোবারকের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কারের দিবস নয়, বরং এটা মুসলিম মিল্লাতের মাঝে সাম্য, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানকে দৃঢ় করবার একটা অন্যতম দিন। আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তিনি বলেছেন, আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। আজকে ভুলে যাবার দিন, কে শত্রু কে মিত্র, এসব ভুলে গিয়ে আজকে হাতে হাত মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতরের এই আনন্দকে ভাগাভাগি করে নেব। আমাদের মাঝে শত্রুতাকে আমরা মুছে দিয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রেখে মুসলিম মিল্লাতকে আমরা শক্তিশালী করব। এই প্রত্যয়ে আজকে এখানেই শেষ করছি।
সকলকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।